2026 এর পরীক্ষাটা যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে ঠিক আছে। হয় পরীক্ষা আমাদের পিছিয়ে যেতে পারে 2026 এ মিনিমাম টু মিনিমাম ১ লক্ষ টিচার্স লাগবে। কিছুটা হলেও পিছিয়ে দেওয়া যেতে পারে সেটাই কিন্তু আশঙ্কা রয়েছে। আজকের এই ভিডিওতে অনেকটা ইম্পোর্টেন্ট একটি বিজ্ঞপ্তি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এবং মাধ্যমিক 2026 এর স্টুডেন্টদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটি ভিডিও। ওকে? এবং এই ভিডিও থেকে আমরা জানতে চলেছি মাধ্যমিক 2026 কি পিছিয়ে যেতে চলেছে? তোমরা কি পুনরায় নতুন রুটিন পেতে পারো? কারণ WBBSE বোর্ডের যিনি প্রেসিডেন্ট রয়েছেন রামানুজ গাঙ্গুলি, ওনার তরফ থেকে কিন্তু একটি লেটার পাস হয়েছে মাধ্যমিক 2026 কে নিয়ে। সম্পূর্ণ বিষয়টা ডিটেইলে আমরা আলোচনা করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই বলব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের বিজ্ঞপ্তি সর্বপ্রথম পেতে হলে। ফার্স্ট অফ অল তোমাদের সকলকে আমি বলে রাখি, WBBSE বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যেই মাধ্যমিকের যে বোর্ড রয়েছে ওইখানকার প্রেসিডেন্ট প্রফেসর রামানুজ গাঙ্গুলি একটি কিন্তু লেটার পাস করেছেন। এই মুহূর্তে তোমরা কিন্তু স্ক্রিনে সেই লেটারটিকে দেখতে পাচ্ছ এবং এই লেটার যেইখান থেকে আমরা পেয়েছি ওনার ক্রেডিটও আমরা ভিডিওতে কিন্তু দিয়ে রাখছি। ঠিক আছে? এবং উনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কিন্তু এই লেটারটি পাঠিয়েছেন এবং ওইটা আলিপুরদুয়ার সহ বাঁকুড়া, বীরভূম, কোচবিহার এইরকম কিন্তু বিভিন্ন জায়গাতেই পাঠিয়েছেন ১৭ই ডিসেম্বর ২০২৫ এবং এই লেটারে উনি যেটা বলতে চেয়েছেন সেটি হলো যে বিভিন্ন যেই ছাত্রছাত্রীরা ২০২৬ এ মাধ্যমিক দিতে চলেছে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির ২ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত এক্সাম হতে চলেছে মাধ্যমিক ২০২৬। কিন্তু বিষয়টা হচ্ছে এসআইআর প্রকল্পের জন্য যাবতীয় টিচার্সরা রয়েছেন, তো সেই টিচার্সদের কিন্তু এই এসআইআর এর দায়িত্বে কিন্তু রাখা হয়েছে। তো সেই জায়গাতে ৩ তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত ওই সকল টিচারদের কিন্তু এই এসআইআর প্রকল্পের জন্যই কিন্তু কাজ করে যেতে হবে। ওকে? কারণ এটাই বিজ্ঞপ্তিতে রয়েছে, এসআইআর বিজ্ঞপ্তিতে। তো সেই জায়গাতে যদি টিচার্সদের কমই থাকে বা যদি টিচার্সদের সংখ্যা যদি কম থাকে, কারণ এবছর মাধ্যমিকে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। ১০,৭৯,০০০ প্লাস ছাত্রছাত্রীরা কিন্তু এবছর পরীক্ষা দিতে চলেছে। তো ইটস আ হিউজ নাম্বার, মানে এত বড় আ সংখ্যার ছাত্রছাত্রীরা কিন্তু এবছর মাধ্যমিক দিতে চলেছে মানে ২০২৬ এ, এবং সেই জায়গাতে যদি টিচার্সদের কমই থাকে সেই জায়গাতে কিন্তু মাধ্যমিক যেই পরীক্ষাটা সেটা কিন্তু সচলভাবে হবে না। কোনো না কোনো প্রবলেম দেখা দিতে পারে। ঠিক আছে? ঠিক সেই কারণেই এই ২ টি প্রকল্পই একসাথে করা যাবে না। মানে সরি, এই ২ টো প্রোগ্রাম একসাথে হবে না। নাম্বার 1 দ্যাট ইস এসআইআর। এসআইআর প্রকল্পটি যদি চলতে থাকে, যদি মাঝে ব্রেক না দেওয়া হয় তো সেই জায়গাতে মাধ্যমিক পরীক্ষাটা হতে কিন্তু অসুবিধা হবে। তো এসআইআর এবং মাধ্যমিক দুটো একসাথে করা যাবে না সেই নিয়েই একটি লেটার উনি পাস করেছেন এবং সেইটাকেই কেন্দ্র করে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাচ্ছি সম্পূর্ণ বিষয়টা। আর এসআইআর এর জন্য যেই ক্লাসেসের মধ্যে টিচার্সদেরও কিন্তু কমই দেখা গেছে এবং পড়াশুনোকে সঠিকভাবে না করানোর জন্য সেক্ষেত্রেও ওনার একটি বিজ্ঞপ্তি যে ২০২৬ এর পরীক্ষাটা যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে ঠিক আছে। তাহলে এসআইআর তার সময় মতো চলুক। আর যদি এসআইআরকে তার সময় মতো চলতে হবে, তাহলে কিন্তু মাধ্যমিকটা সময় মতো করা যাবে না। আর যদি মাধ্যমিককে তার টাইমেই যদি নিতে হয়, তো সেক্ষেত্রে এসআইআরকে ব্রেক দিতে হবে কিছু সময়ের জন্য। না হলে কিন্তু পরীক্ষাতে প্রবলেম হতে পারে। তো আশা করছি তোমরা সকলেই সম্পূর্ণ লেটারটিকে বুঝতে পেরেছো এবং এই লেটার অ্যান্সারটা যেই মুহূর্তে আসবে, সেই মুহূর্তে আমি তোমাদের জন্য ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে দেব। তো এর থেকে বোঝা যাচ্ছে যে হয় পরীক্ষা আমাদের পিছিয়ে যেতে পারে ২০২৬ এর। ঠিক আছে? কারণ এসআইআর প্রকল্প চললে টিচার্সদের কমই থাকবে এবং সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না। মিনিমাম টু মিনিমাম ১ লক্ষ টিচার্স লাগবে। সেটাই কিন্তু এই লেটারের মধ্যেও জানানো হয়েছে এবং যেটা কিন্তু সংখ্যাতে কম দেখা যাবে যদি এসআইআর প্রকল্প চলতে থাকে। কিছুটা হলেও পিছিয়ে দেওয়া যেতে পারে সেটাই কিন্তু আশঙ্কা রয়েছে এবং সেটাই আমরা বুঝতে পারছি এই লেটারটি দেখে। হোপফুলি তোমরা সকলেই সম্পূর্ণ বিষয়টিকে বুঝতে পেরেছো। কিন্তু তাই বলে এই না যে তোমরা একটু স্বস্তিতে রয়ে যাবে এবং তোমরা এটাই ঠিক করে নেবে যে আগামী এত সময় পর্যন্ত পিছিয়ে যাবে এবং তোমরা প্রিপারেশনটাকে একটু ডাউন করবে। সেটা কখনোই না। সামনেই এক্সাম রয়েছে। প্রিপারেশনকে তার জোর কদমে তোমরা চালিয়ে যাও। পরবর্তীতে কি বিজ্ঞপ্তি আসছে তোমাদের এই নিয়ে সেটা সর্বপ্রথম জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, যাতে সর্বপ্রথম ভিডিও আপলোড করলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় এবং কমেন্ট সেকশনে তুমি লিখতে ভুলো না যে তুমি একজন মাধ্যমিক ২০২৬ এর শিক্ষার্থী। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।